ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বিক্রম চ্যাটার্জি অভিনীত, তথাগত মুখার্জি পরিচালিত তাদের নতুন মুভি পারিয়া। তো পারিয়া আজকে রিলিজ করছে। তো পারিয়া মুভিটা নিয়ে কথা বলবো, আসলে মুভিটা কেমন ছিল। তো আমার আমার প্রথমেই যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো যে পারিয়া মুভিটার গল্প, তারা যে কন্টেন্ট নিয়ে আসছে এটা সত্যিই দুর্দান্ত ছিল। বর্তমানে এইরকম কন্টেন্ট আসলে সত্যিই দর্শকের কাছে প্রশংসা পায়, এবং এইরকম কন্টেন্ট হলে দর্শকের ভালো লাগবে, এটা 100% কনফার্ম। এবং পারিয়া এই মুভিটা কিন্তু সার্টিফিকেট পাইছিল, এবং মুভিটার ভিতরে যেভাবে ভায়োলেন্স দেখানো হয়েছিল ট্রেলারে আমরা দেখছিলাম। তো মুভিটা যখন দেখবেন, সত্যি বলতেছি আপনার কাছে এই জিনিসটা কখনোই ফেক মনে হবে না যে তারা ট্রেলারে একটা জিনিস দেখালো, মুভিতে আরেকটা জিনিস দেখলাম। সত্যি বলতেছি, একদম মানে দুর্দান্ত কিছু অ্যাকশন সিন, এবং গল্পটাকে যেভাবে সাজিয়েছে, এই যে কুকুরদের নিয়ে যে বিজনেস, কুকুরদের প্রতি যে অবহেলা, এই জিনিসটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে কুকুরকে জবাই করে তার মাংস বিক্রি করা হয় বিভিন্ন জায়গায়, এবং কুকুরকে নিয়ে যে ব্যবসা বা কুকুরের উপর যে অবহেলা। তো এই সমস্ত কিছুর পিছনে এই যে বিক্রম চ্যাটার্জি সে যেভাবে দাঁড়াচ্ছে, বা এই যে যে র্যাকেটটা আছে আর কি, যেভাবে ধ্বংস করতেছে, জাস্ট দেখার মতো ছিল। কন্টেন্টটা সত্যি দুর্দান্ত ছিল, গল্পটা আমার কাছে সত্যি অসাধারণ লাগছে। তো এইরকম কন্টেন্ট, এরকম গল্প নিয়ে আসলে বাংলা মুভি হয় না, বা কখনো আমরা দেখি নাই। এবং একটা বাস্তব চিত্র কিন্তু তুলে ধরতেছে এই মুভিটা, যেটা আমরা বাস্তবে কোথাও হয়ে থাকে আমরা হয়তোবা অনেকেই জানি, অনেকেই এই বিষয়ে জানে না, এই বিষয় সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। তো সেই জিনিসটা কোথাও গিয়ে দর্শকের সামনে তুলে ধরতেছে, এবং এত সুন্দরভাবে, এবং একটা ফ্রেশনেস সেটা কিন্তু গল্পের মধ্যে আছে। তো সেকেন্ড, সেটা হলো যে এই মুভিটার মধ্যে যে অ্যাকশনগুলো, যে অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে এগুলো দুর্দান্ত ছিল। তো অ্যাকশনের কথা বলতে গেলে ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিনটা দেখানো হয়েছে, সত্যি বলতেছি এইটা দুর্দান্ত ছিল। বাংলা মুভিতে কখনো এইরকম মানে ধামাকাদার অ্যাকশন এখনও কেউ দেখে নাই, এবং এটা বাংলার ইতিহাসে মানে একটা মাইলফলক হয়ে থাকবে, এবং দর্শক এই অ্যাকশনের কথা মনে রাখবে যে হ্যাঁ, যতই এর পরবর্তীতে যতই দুর্দান্ত অ্যাকশন দেখানো হোক, এই পারিয়ার যে অ্যাকশন এটা দর্শক মনে রাখবে, এটার সাথে তুলনা করবে, এটা স্বাভাবিক বিষয়। যে অ্যাকশন দেখানো হয়েছে, যে ভায়োলেন্সটা দেখানো হয়েছে ক্লাইম্যাক্সে, জাস্ট দুর্দান্ত ছিল। এখানে যে মারছে, সে উল্টে উড়ে পড়ে যাচ্ছে, এই সে হেনা তেনা, আসলে এইরকম না, অ্যাকশনটাকে একদম রিয়েলিস্টিক রাখা হয়েছে, স্টাইলিশ ছিল, এবং সুন্দরভাবে ডিজাইন করা ছিল, যার কারণে প্রত্যেকটা অ্যাকশন সিন মানে প্রত্যেকটা দর্শকের পছন্দ হবে। অ্যাকশন প্রচুর ছিল, অ্যাকশনগুলো দেখবার মতো, দেখে একটা ফিল পাওয়া যায় যে হ্যাঁ অ্যাকশন করতেছে, এবং অ্যাকশনগুলো রিয়েলিস্টিক মনে হয়। তো আমরা অ্যানিমেল মুভিতে যে অ্যাকশনগুলো দেখছি, মানে রক্তারক্তি যে ভায়োলেন্স, আমি বলবো যে পারিয়া তার থেকে অনেকটা বেটার ছিল। বাংলাতে এরকম মানে অ্যাকশন ভায়োলেন্স সত্যি দুর্দান্ত ছিল, কখনো আগে দর্শক দেখে নাই, এবং কোথাও কি অ্যানিমেলের থেকে আমার কাছে বেটার মনে হয়েছে। এবং গল্পের প্রয়োজনে, যেখানে যতটুকু প্রয়োজন গল্পে দরকারি ছিল, যার কারণে অ্যাকশনগুলো রাখা হয়েছে। মানে বলিউডে কিংবা সাউথে যেরকম মুভি হয়, মানে প্রচুর অ্যাকশন থাকে, অ্যাকশনের পর অ্যাকশন। আমরা দেখছি সালার মুভিতে যেখানে প্রভাস, আমরা জানি যে সে অ্যাকশন করবে, মানে এরকম একটা সিনে দর্শককে নিয়ে যাওয়া হয়েছিল, দর্শকের মানে টেনশন কাজ করতেছিল। তো কিন্তু সেখানে প্রভাস কিন্তু অ্যাকশন করে না। তো সেখানে কিন্তু প্রচুর কোনো অ্যাকশন ছিল না যে আহ, একটা সিনের পরে আবার অ্যাকশন, আরেকটা সিনের পর আবার অ্যাকশন, তো এইরকম না, এখানেও গল্পের প্রয়োজনে মানে যতটুকু দরকার সেভাবে অ্যাকশনটাকে রাখা হয়েছে। তো এইটা যথেষ্ট ভালো ছিল, যে গল্প এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে, এবং গল্পের স্বার্থে যেটা প্রয়োজন সেটা করছে, যার কারণে এই গল্পটা একটা ফ্রেশ মানে ফিল দিবে আপনাকে, এবং কোথাও গিয়ে এই গল্পটা আপনাকে অনেক কিছু মানে জানাবে, আপনার অনেক কিছু জানা নাই যেগুলো আপনি এই মুভিটা দেখলে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এই মুভিটাতে সৌম্যর যে ক্যারেক্টার, ভিলেন যে ক্যারেক্টার, তো সে একজন কসাই, এবং এই যে মানে এই মুভিটাতে তার যে ক্যারেক্টার, তার যে পারফরমেন্স, তার যে ডায়লগ, ইটস গুড ছিল, সত্যি দুর্দান্ত। তার পারফরমেন্স কোথাও গিয়ে এই যে মানে
হিরো ভিলেন যে টাসেলটা এটা কি জমিয়ে দিয়েছে এবং তার পারফরমেন্সটা এত সুন্দর ছিল যেটা সত্যি দুর্দান্ত লাগছে। এবং হিরো ভার্সেস ভিলেন মানে এখানে বিক্রম চ্যাটার্জি তার পারফরমেন্সও দুর্দান্ত ছিল। এবং আমরা দেখছি এই যে তার ফিটনেস, তার গেট আপ মানে সব কিছু সে জাস্ট এমনি এমনি করে নাই ভাই। সে গল্পের প্রয়োজনে মানে এইরকম বডি বলুন বা এরকম ফিটনেস বলুন সে কিন্তু করছে। এবং যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে তার পারফরমেন্স সব দিক দিয়ে সত্যি বেটার ছিল। আমার যথেষ্ট ভালো লাগছে। কোথাও গিয়ে মানে হিরো ভিলেন কোথাও গিয়ে ভিলেনটাকে এত সুন্দরভাবে স্টাইলিশভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। কোথাও গিয়ে হিরোটা মানে আমরা মিস করতে থাকি। মানে ভিলেনের এত পাওয়ারফুল এত সুন্দর সুন্দর ডায়লগ ছিল। সত্যি বলতেছি হিরো ভার্সেস ভিলেন এই লড়াইটা জমে ওঠে। তো এই বিক্রম ক্যারেক্টারটা দেখে আমার কোথাও গিয়ে জনৈকের কথা মনে পড়ে গেল। এবং এই যে বিক্রমের ফেসিয়াল এক্সপ্রেশন বা বিক্রম ক্যারেক্টার যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি জন উইক ফিল পাবেন। মানে একদম ইন্টারকাটে গিয়ে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে জন উইককে এখানে হোমাজ দেওয়া হয়েছে। সেইভাবেই একটা সিন ডিজাইন করা হয়েছে যেটা খুবই সুন্দর ছিল। তো আমি বেশি কিছু বলতেছি না। অবশ্যই মুভিটা যখন দেখবেন তখন সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন। এটা সত্যিই আমার যথেষ্ট ভালো লাগছে। এবং বিক্রম ক্যারেক্টারটা সে যেভাবে প্লে করছে মানে ইটসেলফ দুর্দান্ত ছিল। তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার বডি ফিটনেস এবং তার স্টাইল মানে সব কিছু তার পারফরমেন্স সব কিছু খুবই সুন্দর ছিল। মানে গল্পে মানে যেভাবে দরকার সেভাবেই তাকে ইউজ করা হয়েছে এইটা খুবই ভালো হয়েছে। তো ইন্টারভেলে সেখানে কিন্তু যেভাবে সিনটাকে ডিজাইন করা হয়েছে এটা খুবই সুন্দর ছিল। এবং সেখানে কিন্তু এই পারিয়া টাইটেলটা ইউজ করা হয়েছে যার কারণে সেই সিনটা আরও বেশি দুর্দান্ত হয়ে উঠছে। এবং কোথাও গিয়ে সেই সিনটা কিন্তু দর্শকের মনে লাগবে। এবং পারিয়া যে ইমোশনাল যে একটা স্যাড একটা মিউজিক তারা বিজিএম ইউজ করছে যার কারণে সেটা সত্যি দুর্দান্ত ছিল। মিউজিক কোথাও গিয়ে এখানে আমার যথেষ্ট ভালো লাগছে, যথেষ্ট ভালো। আমি মানে সুন্দর একটা ফিল পাইছি যেভাবে মিউজিকটাকে ইউজ করা হয়েছে। এবং মানে দর্শক ইয়াং অডিয়েন্সকে মাথায় রেখে যেভাবে সব কিছু ডিজাইন করা হয়েছে সত্যি বলতেছি এইভাবে কোনো বাংলা মুভি এখন পর্যন্ত হয় নাই। এবং এই মুভিটা ইয়াং অডিয়েন্সের দেখা উচিত এবং তাদের জন্য মুভিটা করা হয়েছে এটা। এবং মুভিটা যেখানে গিয়ে শেষ করা হয় তো সেখান থেকে একটা মিস্টিরিয়াস ব্যাপার মানে দর্শকের মধ্যে থেকে যায়। এবং পারিয়া সেকেন্ড পার্ট আসবে এটা কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়। তো মুভিটা যেভাবে শেষ করা হয় সেকেন্ড পার্টের জন্য অবশ্যই দর্শক অপেক্ষা করবে। এবং ফার্স্ট পার্ট পারিয়া তো এটা দর্শকের কোথাও কি দুর্দান্ত লাগছে আমার মনে হয়। আমি যতটুকু দেখছি দর্শক এনজয় করছে। আর এইরকম বাংলা মুভি সত্যি দর্শক এনজয় করবে না কেন? তো পারিয়া সেকেন্ড পার্ট অবশ্যই এর থেকেও বেটার হবে এমনটাই আশা করব আমি। তো এই মুভিটার মধ্যে একটা জিনিস সেটা নর্মাল ছিল যে এই মুভিটার মধ্যে যে টুইস্টগুলো রাখা হয়েছে তো টুইস্টগুলো এত ইজি যে অলরেডি দর্শক বুঝে যাবে। এবং দর্শক বুঝতে পারবে যে গল্পটা কোন রুটে এগোবে এবং পরের সিনে কী হবে। তো এই জিনিসটা আরেকটু মানে যে টুইস্টগুলো রাখা হয়েছে টুইস্টগুলো যদি আরেকটু স্ট্রং হতো ভালো হতো। দর্শক যদি সেই জিনিসটা ধরতে না পারতো তো কোথাও গিয়ে এটা আরও দুর্দান্ত হতো। এবং যেভাবে গল্পটাকে সাজানো হয়েছে হ্যাঁ এটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। তার সঙ্গে সঙ্গে কিছু সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো আছে তো তাদের জন্য কোথাও গিয়ে ড্রামাটা মানে অতটুকু এখানে ভালো লাগে নাই, দর্শকেরও ভালো লাগে নাই। আমি জানি যে কোথাও গিয়ে ড্রামাটা একটু খারাপ হয়েছে। মানে সেটা যদি যদি সাকসেসফুল হতো তো কোথাও গিয়ে মুভিটা আরও দুর্দান্ত হতো। কিন্তু এতটুকু মানে প্রত্যেকটা মুভির কম বেশি ভুল ত্রুটি থাকে আমরা জানি। কোথাও কোথাও গিয়ে কোনো মুভি পারফেক্ট হয় না, 100% পারফেক্ট হয় না। তো সেখান থেকে যদি আমি দেখি মুভিটা ইটসেলফ গুড, দুর্দান্ত একটা মুভি ছিল। বাংলাতে এরকম মুভি আগে হয় নাই। তো সেদিক থেকে মুভিটা দুর্দান্ত, আমার যথেষ্ট ভালো লাগছে। এবং যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মুভিটা কেমন ছিল, কেমন লাগছে আপনাদের। এবং যারা দেখেন নাই তাদেরকে বলবো অবশ্যই এইরকম একটা মুভি কখনোই মিস করা যাবে না। তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।